সম্মানিত ভাইরা, কোরআন এমন এক আজিমুশান কিতাব। কোরআনে কারীম এমন এক আলিশান কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারা একবার আসছে, এই কোরআনের সাথে যারা একবার সম্পর্ক লাগাইছে, সোজা সবটা কথা হলো এই কোরআন কাউকে ঠকায়া দেয় নাই। এই কোরআন কাউকেই, বলেন আমার সাথে একটু কথা বলেন, নাহলে ঘুমিয়ে পড়বেন। বলেন, কোরআন কাউকে ঠকায়নি। সবাই বলেন তো এই কথাটা, কোরআন কাউকেই ঠকায়নি। সে যে মানের হোক, যে বংশের হোক, যে সূরাতের হোক, সে যে কেউ হোক না কেন, কোরআনের সাথে লেগেছে, কোরআন তাকে দুনিয়া আখিরাতে সব জায়গায় দামি বানিয়ে দিয়েছে। আপনার আমার যত আয়োজন দুনিয়া নিয়ে, সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, যত আয়োজন, এই সমস্ত আয়োজন কি থাকবে না শেষ হয়ে যাবে? এটা বুঝছেন কারা কারা? দুনিয়া থাকবেন না শেষ হবে? সত্যিই তো, বিশ্বাস আছে? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু নজরে আসুক রে বান্দা, সব শেষ হয়ে যাবে। কোনো কিছুই আর অবশিষ্ট আপনার হাতে থাকবে না, আপনিও নিজেও থাকবেন না, সব শেষ হয়ে যাবে। দুই নজরে আপনার আমার যা কিছু দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবেন কি? জোরে বলেন কে? সুখের দোচালা ছাউনি দিয়া, যতন করিয়া ঘর বাঁধিয়া, রাঙানো হলো এ জীবন, বেঁচে থাকার আশায় তখনই এসে গেল ওপারের ডাক, তখনই এসে গেল ওপারের ডাক। জীবনের স্বাদ না মিটিতে আশা স্বপ্ন তবু চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? আশা যত আশা করছেন, এই জীবনকে রাঙায়া দুনিয়ার ভিতরে রং তামাশার ভিতরে লিপ্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করে জীবন কাটাবেন, কিন্তু না ভাই, দুনিয়ায় থাকা যায় না, সব শেষ হয়ে যাবে। এই দুনিয়া স্থায়ী না, অস্থায়ী দুনিয়া, কেউ থাকতে পারবে না। বাবাও ছিল, এখন বাবাও নাই, দাদা ছিল, দাদাও নাই। এমনকি আমি আব্দুল্লাহ আপনাদের সামনে বসা, আমার একটা নবজাতক সন্তান, আমার হাত দিয়ে তাকেও দাফন করেছি। আসছে সিরিয়াল মোতাবেক, যাইবে সিরিয়ালও রাখবে না। বাবার আগে সন্তানের দাফন হয় না? হয় না? থাকা যাবে? শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র থাকবেন আমার রব আল্লাহ। এমনকি হাদিস শরীফের ভিতরে আসছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ইসরাইলকে ডাকবেন, যাকে বাংলায় আমরা আজরাইল বলি। চার বড় বড় ফেরেশতা, কয়জন? মিকাইল, জিবরাইল, ইসরাফিল, ইসরাইল, সব জের দিয়া
বাংলায় আমরা তাকে আজরাইল বলি। মালাকুল মউতকে আখিরাতের ময়দানে রব আল্লাহ ডাকবেন। সিংহায় একটা ফুঁক দেওয়ার পর মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ইসরাইল, মাইয়া বকার কে কে বাকি আছে বলো তো দেখি। আজরাইল বলবে, আল্লাহ আমরা 4 জন বড় বড় ফেরেশতা আছি, আর আসমান বহনকারী 6 জন ফেরেশতা বাকি। ওয়া আনতাল হাইয়্যু লা তামুত, আর আল্লাহ আপনি চিরঞ্জীব একজন খোদা আছেন, আপনার কোনোদিন মরণ আসবে না। সংক্ষেপেই বলি, আজ আল্লাহ পাক বলবেন বাকি সবাইকে শেষ করে ফেলাও, রূহ জমা করো। আসমান বহনকারী 6 জন ফেরেশতার রূহ কবজ করা হবে। জিবরিল, মিকাইল, ইসরাফিল তাদেরও রূহ কবজ করে আনবেন। এবার রব বলবেন, ওয়া মাইয়া বাকা, আর কে বাকি আছে? আজরাইল বলো তো দেখি। আজরাইল বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যু লা তামুত, আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব খোদা আছেন, আপনার কোনোদিন মরণ আসবে না। আল্লাহ রাব্বুল আমিন এবার আজরাইলকে বলবে, আজরাইল মুত আনতা তামুত, সারাটা জীবন রূহ কবজ করার জিম্মাদারি তোমার হাতে ছিল, সুতরাং আজরাইল রে, নিজের রূহটাও কবজ করে আমি মালিকের কাছে জমা দিয়া দাও। বলেন তো এবারে কে থাকবেন বাকি? একটু জোরে বলেন তো কে? আল্লাহ থাকবেন, আল্লাহর কোনোদিন শেষ হবে না। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ আযালি আবাদি, আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। নাকি শেষ হবে? ইয়াবকা ওয়াজহুহু, ওই আল্লাহ একমাত্র বাকি থাকবেন, আর কেউ বাকি থাকবে না। আচ্ছা এবার আমার কাছে জবাব দেন, এদিকে তাকায় বলেন, আল্লাহ একমাত্র কি থাকবেন? বলে না, একটু বলেন না, আমার সাথে বলেন না। আল্লাহ একমাত্র, আর কেউ থাকবে? আর কোনো কিছুই থাকবে? আচ্ছা আল্লাহকে ধরেছেন কখনো? কথা কয় না। আল্লাহকে দেখেছেন? ছোঁয়া যায়? চুমু খাওয়া যায়? কপালে লাগানো যায়? বুকে জড়ানো যায়? আরে বলেন না, যায় নাকি? মুসা আলাইহিস সালামের জামানায় এক পাগলা আল্লাহরে ডাক দিয়ে একা একা বসে বসে নির্জনে, একদম খুব একাকী আল্লাহর সাথে কথা বলতেছে। একাকী কয়, আল্লাহ যদি তোমার একটু পাইতাম তো তোমারে গোসল করাইতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম তো তোমার মাথায় একটু তেল দিয়া চুল আশ্রয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমার গায়ে সুন্দর সুন্দর কাপড় পরাইতাম। ঘটনাক্রমে পয়গম্বর মুসা বান্দার পাশ দিয়া হেঁটে যায়। পাগলার কথা পয়গম্বরের কানে যখন ঢুকছে, পয়গম্বর একটা ধমক দিয়েছেন, এই বেটা কি কথা বলো, এগুলা বলা যায় যাচ্ছে নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের ধমক খায়া বান্দা এক দৌড় দিয়ে জঙ্গলে চলে গেছি। সাথে সাথে আল্লাহ পয়গম্বরের কাছে ওই পাঠাইছে, ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা, বন্দা মেরা চেরা কর দি জোদা, তুম বরায়ে ফসলে করদন আমুদি, नहीं बराए फसले करदन আমুদি। এই পয়গম্বর, তোমার দুনিয়ায় পাঠাইছি আমার পথ বলা বান্দাদেরকে আমার সঙ্গে জোড়ায়া দিবা, আমার সঙ্গে মিলায়া দিবা, কিন্তু যে বান্দা আমার প্রেম সাগরে ডুব দিয়ে আমার সঙ্গে কথা বলে, এই পয়গম্বর কেন তুমি তারে আমার থেকে জুদা করে দিলা, আলাদা করে দিলা? পয়গম্বর মুসার তো বুঝে এসে গেছে যে এটা তো মালিকের পাগল। ভালোবাসার কোনো ধর্ম আছে নাকি? কথা কয় না দেখি। ভালোবাসার কোনো জাত আছে? কালা ধলা বোঝে?
কয় না জায়েজ না জায়েজ বোঝে, কিছুই বোঝে না। আল্লাহরে আপনি আমি কোনোদিন দেখি নাই, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কিন্তু ভাই দুনিয়া তো শেষ হবে, কিন্তু আল্লাহ যেমন বাকি থাকবেন, নাকি শেষ হয়ে যাবে? বলে না, বলেন শেষ হবে না থাকবেন? ঠিক আল্লাহ যেমন আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবি। এই দুনিয়ার ভিতরে আপনার আমার সামনেও এমন একটা বস্তু আছে, যে বস্তুটা আল্লাহর মতো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবি। আল্লাহর পয়গম্বর বলে ওটারও কোনোদিন মরণ হবে না, ওটারও কোনোদিন, কথা কয় না দেখি, বলেন না, একটু হা হু করেন না, আপনারা বোঝেন না কথা। ওটারও কোনোদিন কি হবে না? মরণ হবে না। ওটাও শেষ হবে না, ওটাও ধ্বংস হবে না। আমাদের বাংলাদেশের একজন হিন্দু গায়ক আছে, নকুল কুমার বিশ্বাস, নাকি নকুল কুমার কয় না, উনিও ওই বস্তুটা নিয়ে একটা গান বানাইছেন। দুনিয়ার সব বইয়ের দোকান যদি আগুন লাগায় জ্বালায় দাও, সব বইয়ের দোকান আগুন লাগায় জ্বালায় দিলে বই শেষ হয়ে যাবি। কিন্তু ওই কিতাব এমন এক কিতাব, ওই কালাম আল্লাহর এমন এক কালাম, ওই কালাম যদি আগুন দিয়ে জ্বালায় দাও, তারপরেও কালাম শেষ হবে না। হেফাজতের জিম্মাদারি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু করছি, ওটা আমার পয়গম্বরের কাছে আমি রব পাঠাইছি। অন্য কোন কিতাবের জিম্মাদারি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নাই। কিন্তু রব আল্লাহ কয়, পয়গম্বর তোমার উপরে যেটা নাজিল করছি, ওই কোরআনের জিম্মাদারি আমি রব আল্লাহ নিলাম। দুনিয়ার কোনো মানুষ ওই কোরআনকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। ওই কোরআন কখনোই মরবে না, এটা জিন্দা ই কালামে, জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম। এই কোরআনে কারীম কখনোই শেষ হবে না। আল্লাহ যেমন আযালি, আল্লাহ যেমন আবাদি, আল্লাহ আগেও যেমন ছিল, এখনো তেমন আমার মালিক আছে। কিয়ামতের পরে আমার আল্লাহ তেমনই থাকবে। হ্যাঁ মুসলমান, ঠিক আল্লাহ পাকের কালাম আযালি আবাদি, ওই আল্লাহর কালাম কখনো শেষ হয়ে যাবে না, আল্লাহর কালাম কখনো ধ্বংস হবে না। ও মিয়া, কোরআনে কারিমের পাওয়ার কত জানো? সব থেকে বড় পাওয়ারওয়ালা ক্ষমতাধর বাদশার নাম কি? জোরে বলেন। আরে ভাই কি আপনার একটু আল্লাহর নামটাও লজ্জা লাগে মনে হয় না, নাকি পছন্দ হয় না? কথা কয় না, আল্লাহর নাম নেওয়া পছন্দ হয় না? লজ্জা লাগতেছে তাহলে মনে, তাহলে মুখ দিয়ে বলেন না কেন? সব থেকে ক্ষমতাধর বাদশার বাদশা, রাজাদিরাজ, মহান বাদশার নাম কি? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা রব নিজেই বলছেন। রসুল আপনি বলেন, কুল, আপনি বলে দেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, মালিকাল মুলক, তুমি বাদশার বাদশা, তুমি বাদশার বাদশা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও ক্ষমতা নিয়ে নাও, যাকে চাও তাকে তুমি ক্ষমতা দাও। অতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করো। বিয়াদিকাল খাইর, সব কিছুর ক্ষমতার ভালাই তুমি মালিক আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে আল্লাহ আপনি মহান ক্ষমতাওয়ালা।